জঙ্গি সংগঠন রয়েছে, যেই জঙ্গি সংগঠন আমাদের দেশে আলিফ নামে একজন অ্যাডভোকেটকে দিনের বেলা দিবালোকে প্রকাশ্য জবাই করে হত্যা করেছে। সুতরাং কামাল মাকতির ওয়াজ মাহফিল থেকে আমরা জানাতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডাক্তার ইউনূস সাহেবকে এদেশ ভারত নয়, এদেশ বাংলাদেশ, এদেশ মুসলমানের দেশ, এদেশ উলামায়ে কেরামের দেশ। এদেশে হিন্দুরা থাকবে সমস্যা নাই, খ্রিস্টান থাকবে সমস্যা নাই, ইহুদি বৌদ্ধ থাকবে সমস্যা নাই। এদেশে মুসলমানকে আক্রমণ করে জবাই করে হিন্দুত্ববাদী কোন সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? অনতিবিলম্বে ইসকনকে যদি বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, এদেশে এমন এক দাবানল চলবে, এমন এক যুদ্ধের আগুন চলবে, যেই যুদ্ধের আগুন বঙ্গোপসাগরের পানি দিয়ে থামানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ধরাওয়াল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, যে আওয়াজ শুনে আরে মুসলমান ভয়ে কাঁপে তো কাফের ও বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে আরে মুসলমান ভয়ে কাঁপে তো কাফের ও বেঈমান। সত্যের সেই হুঙ্কার, সত্যের সেই তলোয়ার উঠাওয়ার একবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। এবার আমি একটু বিবাহিত অবিবাহিত এই কথাটা কেন বললাম? আমার আলোচনাটার মূল বিষয়বস্তু হলো সন্তানের অধিকার, পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। এই পৃথিবীতে সন্তান আসার আগে আল্লাহ তাআলা যিনি বাবা হবেন, ওই বাবাকে আল্লাহ কিছু অধিকার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন বাবাকে কি অধিকার করে দিয়েছে। যিনি বাবা হবেন উনি একজন সুন্দর সুদর্শন পুরুষ, এখনো বিয়ে করেন নাই। বাবার মাথায় চিন্তা থাকা লাগবে, আমি বিয়ে করব, আমার ওই স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 25 নম্বর সূরা ফুরকানের 74 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পৃথিবীর সকল পুরুষদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন না আল্লাহু আকবার। যিনি বাবা হবেন, বিয়ের আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু অধিকার দিয়েছেন। 1 নম্বর অধিকার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আয় যুবক, তুমি কিন্তু এখনো বিয়ে করো নাই, বিয়ের আগেই তোমার চিন্তা করতে হবে, আমি যেই মেয়েটাকে বিয়ে করব ওই মেয়েটা আমার সন্তানের মা হবে। সুতরাং আমি যেমন তেমন মেয়েকে বিয়ে করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রব্বানা, হায় আমাদের রব, হাবলানা, আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, স্ত্রীদের মধ্যে থেকে এমন স্ত্রী, আর বিয়ের পরে যখন স্ত্রী হয়ে গেল যুবক, ওই স্ত্রীর মাধ্যমে মিন যুররিয়াতিনা, ওই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান, কুররাতা আ'য়ুন, উলামায়ে কেরাম আছে, যেই স্ত্রী আর যেই সন্তানদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? যে এমন স্ত্রী আল্লাহর কাছে চাওয়া, আর ওই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান চাওয়া, যে স্ত্রী আর যে সন্তানদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি এই আয়াত দিয়ে কি বোঝাতে চাচ্ছি? এই আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছি
প্রত্যেক পুরুষের আল্লাহর কাছে দোয়া করা একটা নেককার স্ত্রী তার ভাগ্যে যেন জুটে। কথা বলেন ঠিক কিনা? আর নেককার স্ত্রী কেন চাইবেন? আপনার সন্তান মানে প্রত্যেকটা বাবার সন্তান তার বাবার কাছে সর্বপ্রথম অধিকার রাখে তাকে একটা ভালো মা উপহার দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। কেন? গাছ যদি ভালো হয় ফল কি হবে? গায়ে যদি ভালো হয় দুধ কি হবে? মা যদি ভালো হয় সন্তান কি হবে? মা ভালো দরকার আছে না নাই? তাহলে বিয়ের আগেই যুবকের অধিকার চিন্তা করতে হবে, আমার ভাগ্যে যেন যে কোনো পর্দাহীন, কোরআন পড়তে পারে না, দ্বীন বুঝে না, ধর্ম বুঝে না, যে কোনো ফাহিশা চরিত্রহীন কোন মেয়ে যেন, এই যুবক আল্লাহর কাছে চাইতে হবে, চরিত্রহীন কোন মেয়ে যেন আমার স্ত্রী না হতে পারে। কথা বলেন ঠিক? এটা আপনার সন্তান আপনার কাছে অধিকার রাখে। বলেছেন কে? আল্লাহ। কত নাম্বার সূরা? 25 নাম্বার সূরা ফুরকান, আয়াত কত নাম্বার? 74 নাম্বার। এটা একটা দোয়া। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার সূরা বাকারা আয়াত 201। মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন। অনেকেই কিন্তু দোয়ার ভিতরে এটা আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়ার হাসানা দেন এবং আখিরাতের হাসানা দেন। মুসলমান ভাইরা আমার, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার হাসানা বলতে ওই যুবককে বুঝিয়েছেন যে যুবকের তাকদীরে সুন্দর নেককার আল্লাহওয়ালা স্ত্রী জুটেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যত হাসানা রয়েছে, দুনিয়ার ভিতরে যত কল্যাণ রয়েছে, একটা পুরুষ মানের মানুষের কল্যাণগুলোর মধ্যে সবচাইতে উত্তম কল্যাণ হলো সুন্দর পর্দাওয়ালা আল্লাহওয়ালা খুদাভীতি একটা স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন? এই যে 2টা আয়াত দিয়ে কেন বললাম? প্রিয় ভাইরা আমার, এই যে অসংখ্য যুবক বাবা বৃদ্ধ বয়স্ক এখানে আছেন, যার ঘরের বউ ভালো না, তার দুনিয়া আখিরাত কোনোটাই ভালো না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বললে কি সমস্যা আছে? বলেন না ঠিক কিনা? যার স্ত্রী ভালো তার দেখবেন কাজ কাম কইরা এসে সবকিছুতেই শান্তি আছে, আছে না নাই? আর যার ঘরের বউ ভালো না, তার চাকরিতেও ভালো না, অফিসেও ভালো না, স্কুলেও ভালো না, মাদ্রাসাতেও ভালো না, কোনো জায়গায় ভালো না, সব জায়গাতেই তার একটা অস্থিরতা। কথা বলেন ঠিক? কারণ স্ত্রীকে আল্লাহ তাআলা বানাইছে পুরুষকে মানসিক দৈহিক সকল শান্তি প্রশান্তি দেওয়ার জন্য। সেই স্ত্রীটা যদি নেককার স্ত্রী হয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে 2টা আয়াত, এই 2টা আয়াত আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে বিয়ের আগেই যুবকের মাথায় চিন্তা থাকবে এই স্ত্রীর মাধ্যমে তো আমার সন্তান দুনিয়াতে আসবে, সুতরাং আমার সন্তান বাবা হিসাবে আমার কাছে অধিকার রাখে, আর আমি বাবার দায়িত্ব হলো আমার সন্তানের জন্য উত্তম নেককার পরহেজগার আদর্শবান ভালো একটা মা আমার সন্তানকে দান করার। কথা বলেন ঠিক? যেই বাবা তার সন্তানকে একটা আদর্শ মা দিল, সর্বপ্রথম বাবা তার অধিকার সন্তানের প্রতি প্রতিষ্ঠা করলো। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আরেকটা অধিকার আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বিয়ে করছেন, সন্তান দুনিয়াতে আসে নাই, আপনি স্ত্রীর মালিক হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবার 2 নাম্বার অধিকার হলো মহান মালিক আল্লাহর কাছে দোয়া করা, আমার এই সন্তান যেটা দুনিয়াতে আসবে এই সন্তানকে যেন শয়তান স্পর্শ করতে না পারে। কথা বলেন ঠিক? সহিহ বুখারীর বর্ণনা আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের পয়গম্বর নেককার আদর্শবান একটা মা আপনার আমার জন্য কতটুকু প্রয়োজন
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, প্রথমত একটা নেককার মা 2 নাম্বার অধিকার রাখে, বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আমার সন্তানকে যেন শয়তান স্পর্শ করতে না পারে। সহিহ বুখারীর বর্ণনা 6388 নাম্বার হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আই কামাল বাড়ির যুবক ভাই, পর্দার মা গো, যুবক ভাই তোমরা যারা এখানে বিয়ে শাদী করেছো, বিয়ে স্ত্রীর কাছে যাওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, অনেকে আমাদের মুখস্থ নাই। এই যে আমার সামনে চা রাখা আছে, আমরা চা অথবা পানি পান করার সময় বিসমিল্লাহ বলি, আমরা বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ি। কেন পড়ি? শয়তান থাকে ওই বাথরুমের ভিতরে, শয়তান জিন যেন আমার উপর আক্রমণ করতে না পারে, প্রভাব ফেলাইতে না পারে, সেজন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ি কি পড়ি না? আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের পয়গম্বর বলেন, আই যুবক তুমি যখন স্ত্রীর সাথে নির্জনে নিবৃত্তে সময় কাটাইবা, ওই মুহূর্তের জন্য একটা দোয়া আছে, তুমি যদি দোয়া না পড়ো তোমার ওই কাজের সাথে শয়তান অংশগ্রহণ করবে। সুতরাং তোমার ওই কাজের মাধ্যমে যে সন্তানটা দুনিয়াতে আসবে, তুমি যদি দোয়া ছাড়া ওই কাজের ভিতরে লিপ্ত হও, ওই সন্তানটা শয়তানের প্রভাবে প্রভাবিত হবে, আংশিক মানুষ হবে, আর কিছুটা শয়তানের প্রভাব থাকবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। এই দোয়াটা যুবক শিখে নিবা। মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, তাদেরকে যদি কিছু হাদিয়াও দেওয়া লাগে, যা বললো হুজুর বিয়ের আগে বলে একটা দোয়া আছে, দোয়াটা মুখস্থ করাই দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার ওয়াজটা এখান থেকে নিয়ে যাবেন। 2টা অধিকার বললাম। একটা অধিকার সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা, সবাইকে বলতে হবে। প্রথম নাম্বার অধিকার কি? বলেন, সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। 2 নাম্বার অধিকার হলো সন্তান যেন শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে, দোয়া পড়া। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ভালো একটা মা কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস। নেককার একটা মা, তার মূল্য কতটুকু, এটা আমার ভাষায় না, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাইতেছি। হাদিসটি আসছে সুনান তিরমিজি, হাদিস নাম্বার 3094, 3094 নাম্বার হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পবিত্র কুরআনুল কারীমের 9 নাম্বার সূরা, সূরা তাওবার 34 নাম্বার একটা আয়াত যখন নাযিল হইল, লাম্মা নাযালাত ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত মহিলাদের তিরস্কার করেছেন যারা স্বর্ণ এবং রূপাকে আল্লাহর রাস্তায় দান না করে যারা জমা করে রাখে, তাদের জন্য জাহান্নামের আযাবের শাস্তির কথা বলা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, এই আয়াত যখন নাযিল হয়, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি। এই আয়াত যখন নাযিল হয়, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কতিপয় সাহাবা একরাম আল্লাহর নবীর সাথে সফরে ছিলেন। ফাকালা বাদু আসহাবিহি, আল্লাহর নবীর কতিপয় সাহাবা একরাম বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, এই আয়াতের ব্যাপারে আল্লাহ তিরস্কার করেছে যারা স্বর্ণ জমায় রাখবে, যারা এরকম রূপা জমায় রাখবে। ওগো আল্লাহর নবী, লাউ আলিমনা, আল্লাহর নবীকে বলেন, আইয়ুল মালি খায়রুন। ওগো আল্লাহর নবী, স্বর্ণও জমায় রাখা যাবে না, রূপাও জমায় রাখা যাবে না, তাহলে দুনিয়ার মধ্যে এমন কোন সম্পদ যেটা উত্তম? লাউ আলিমনা, আমরা যদি জানতাম, আইয়ুল মালি খায়রুন, কোন সম্পদটা উত্তম, ফানাত্তাখিযুহু, আমরা সেটা গ্রহণ করতাম। ফাকাল, আল্লাহর নবী বলেন, আফদালুহু লিসানু যাকির। আই সাহাবা একরাম শুনো, সাহাবা একরামের মাধ্যমে বিশ্ব নবী কিয়ামত
উম্মত আসবে সবাইকে আল্লাহর নবী জানায় দেন আফদালুহু লিসানুন যাকির, দুনিয়ার অন্য কোন সম্পদ এত উত্তম না, ওই জবান সবচেয়ে উত্তম যেই জবানটা জিকিরের মাধ্যমে প্রদীপ্ত থাকে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের উপর আমাদের আমল হয়ে গেল। ওই জবান সবচেয়ে উত্তম যেই জবান সবসময় জিকিরের মধ্যে মশগুল থাকে। আল্লাহর নবী সাহাবা একরামের প্রশ্নের জবাবে বলেন ওয়া কলবুন শাকির, ওই হৃদয় যেই হৃদয়টা সব সময় কৃতজ্ঞ থাকে। প্রিয় ভাইরা, এই দুইটা আমার আলোচ্য বিষয় না। 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমান। আল্লাহর নবী বলেন এই কামালের ব্যক্তির যুবক, পর্দার আড়ালের পর্দানিশীন মা গো, তোমাদের কত মূল্যায়ন বিশ্ব নবী করেছেন। আল্লাহর নবী বলেন ওই নেককার স্ত্রী সবচাইতে উত্তম যে তার স্বামীকে ঈমানের ব্যাপারে সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললে কি গুনাহ হবে? বলেন না সুবহানাল্লাহ। এই যে হাদিসের যে 3 নম্বর বিষয়টা, এটা আমার আলোচ্য বিষয়। যে আমি বলতেছিলাম সন্তানের অধিকার, 2টা অধিকার সন্তান দুনিয়াতে আসার আগে। একটা ভালো মা নির্বাচন করা। ভালো মা নির্বাচনের ক্ষেত্রে ভালো মার কতটুকু মূল্য আল্লাহর নবী বলেন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানি, পৃথিবীর সবচেয়ে উত্তম ওই স্ত্রী যেই স্ত্রী ঈমানের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, একজন নেককার স্ত্রী ঘরে আনার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? দেখেন আমি আরো হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ বুখারী 5090 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই যুবক, আমি যে আলোচনাটুকু করলাম এর থেকে কি শিক্ষা পাইলা? তুমি বিয়ে করার সময় কোন মেয়েটাকে বিবাহ করবা? আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লিআরবাঈন, আই যাকে তাকে যখন তখন বিবাহ করা যাবে না। এই যুবক, এই ছেলের বাবা অথবা মেয়ের বাবা এখানে যারা আছেন, 4টা গুণ দেখে ছেলেকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে দিবেন, যেটা ইসলামের ভিতরে সমতা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখবেন। অর্থাৎ আমি সংক্ষেপে বুঝাইতেছি, ধরেন ছেলেটা যদি কোটিপতি হয়, মেয়েটা যদি দরিদ্র হয়, এদের ভিতরে যদি বিয়ে দেন সংসার টিকবে না, উঠতে বসতে বলবে ফকুন্নির বাচ্চা। কথা বলেন ঠিক না? সুতরাং আল্লাহর নবী বলেন সম্পদ উভয়ের সমঝোতার ভিত্তিতে বিয়ে দিবে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখবা। একজন যদি থাকে চৌধুরী বংশ, আরেকজন থাকে যদি নাপিতের বংশ, উঠতে বইতে বলো নাপিতের বাচ্চা। কথা বলেন ঠিক? সুতরাং সংসার টিকবে না। ও জামালিহা, সৌন্দর্য দেখবা। একজন যদি থাকে এরকম বিশ্ব সুন্দরীর মতো, আর ছেলেটা যদি আমার মতো কুচকুচে কালো হয়, উঠতে বইতে খোঁটা দিবে বাবা কোন কাল্লের কাছে বিয়ে দিছে। জামাইয়ের মন খারাপ হবে, সংসার টিকবে। 2 জনকে এই সমতা, এর ভিতরে আল্লাহ নে ওলি দিন, হ্যাঁ সবচাইতে প্রাধান্য দিবে ফালফার বিসাতির দিন। এই ছেলের বাবা, এই মেয়ের বাবা, এই মুরব্বী উভয় পক্ষের তোমরা শোনো। সুতরাং এই যে কুফু বলা হলো, এই কুফুর ভিতরে সবচাইতে প্রাধান্য দিবা ধর্মীয় বিষয়। বলেন না সুবহানাল্লাহ। কারণ মেয়েটা কোরআন পড়া জানে, মেয়েটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা পর্দা করছে, ওই পর্দাশীল মেয়েটাকে যদি একটা জুয়া চোরের সাথে বিয়ে দেন, সংসার টিকবে? আর একটা আওয়াজ দেবেন, টিকবে? সুতরাং মেয়ের বাবা লক্ষ্য করতে হবে, আমি যেই ছেলের কাছে বিয়ে দিব, ছেলেটা যেন উত্তম আদর্শের হয়, চরিত্রবান হয়, এইরকম নেশা না করে, জুয়া না খেলে, ইফটিজিং না করে, জিনার ভিতরে লিপ্ত না থাকে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক থাকে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে। কথা বলেন ঠিক? আবার মেয়ে, ছেলের বাবা যে মেয়েকে বিয়ে করাবে, এটা যেমন তেমন মেয়ে হলে বেপর্দা, বুরখা ছাড়া যেখানে সেখানে চলে যা, রাতের বেলা বাসায় থাকে না, চরিত্রহীন, অপদার্থ, এমন একটা মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে করাই দিলেও হবে। সুতরাং উভয় যেন ধর্মীয় অনুশাসিত হয়, ফালফার বিজাতির দিন, দুজনের ভিতরে যেন ধর্ম থাকে। এই দুজন ধর্মীয় অনুশাসন থেকে বিয়ে পড়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসলমান ভাইরা রে, নেককার একটা স্ত্রীর কত মূল্য
আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি, মুসলিম শরীফের হাদিস 3535 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আমির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আয় কামরাবাদীর যুবক, ও পর্দানের পর্দানিশীন মা গো, বিশ্ব নবীর ঘোষণা। আল্লাহর নবী বলেন, এই যে বিশাল পৃথিবী দেখতেছো, এই পৃথিবীর মধ্যে যত সম্পদ রয়েছে, আল্লাহর নবী বলেন একজন নেককার মহিলা যতটা মূল্যবান, পৃথিবীর আর কোন সম্পদ এতটা মূল্যবান নয়। জোরে সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, ইবনে মাজাহ শরীফের হাদিস 1855 আল্লাহর নবী বলেন, ইন্নামাদ দুনিয়া মাতাউন وليس من متاع الدنيا شيء أفضل من المرأة الصالحة। আসমানের নিচে জমিনের উপরে ও কামালের বাড়তির পরদিনশীল মা গো, ইসলাম তোমাকে এতটা অধিকার দিয়েছে, ইসলাম তোমাকে এতটা মূল্য দিয়েছে। আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে আর কোন সম্পদ এত মূল্যবান নয়, একজন নেককার মা যতটা মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন নেককার মায়ের চাইতে দুনিয়ার আর কোন সম্পদ আল্লাহর কাছে বেশি উত্তম হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই যে হাদিস আর আয়াতগুলো বললাম, এই হাদিস আর আয়াতগুলো থেকে ফলাফল কি আসলো? সুনানে দারমি 2227 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত। আমার আলোচনার ফলাফল এই পর্যন্ত হলো এতো। সুতরাং এই ছেলের পক্ষের মুরব্বিরা, এই মেয়ের পক্ষের গার্জিয়ানগুলো, এই যে বাবা চাচা যারা এখানে উপস্থিত আছেন, পর্দার মা যারা আছেন, সুতরাং তোমার নেককার ছেলেটাকে নেককার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও, নেককার মেয়েটাকে নেককার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। উভয়ের মাধ্যমে যখন দুনিয়াতে সন্তান আসবে, ওই সন্তানটা নেককার হবে। বলেন। কিন্তু আমরা কি করি দুনিয়াতে? আমরা বিয়ের আগে দেখি ছেলের পক্ষের লোক মেয়ের বাবার কি আছে, ধন সম্পদ কতটুকু আছে, কয় বিঘা জায়গা আছে, কয়টা ফ্ল্যাট বাসা আছে, ডিশ ইন্ডিয়ানা চ্যানেল ঠেনেল দুনিয়ার কি আছে না নাই। কথা বলেন ঠিক। আবার ছেলের বাবা মেয়ের বাবা দেখে যে ছেলে কালো মন্দ যাই হোক, জুয়া টুয়া যাই কেন, আমিন টামিন যাই ধরুক, গাঞ্জামত যাই বিক্রি করুক, সরকারি একটা চাকরি আছে না নাই। কথা বলেন ঠিক। তার কাছে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুতরাং ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য না দেওয়ার কারণে আমরা যে দুনিয়ার বিষয়গুলা খেয়াল করে আমরা বিয়ে দেই, ওই সন্তানগুলো, ওই যে স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তানগুলো দুনিয়াতে আসে, যারা দুনিয়াতে আসে মা বাবার কথা আর শুনে না। কথা বলেন ঠিক। সুতরাং আমার আলোচনার ফলাফল হলো, একজন বাবা তার সন্তানের প্রতি এটা দায়িত্বশীল, আর সন্তান বাবার প্রতি অধিকার রাখে সর্বপ্রথম ভালো একটা মা। না বলেন না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? তাহলে ভালো একটা নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, সুদূর বরিশাল থেকে তীব্র যানজটকে উপেক্ষা করে কামালে বাড়তির তৌহিদি জনতার টানে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোচিত মুখ প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মাকসুদুল্লাহ আল কাফি সাহেব দামাত বারকাত বলি মারহাবা। সুতরাং আমি সংক্ষেপে বুঝাইতেছিলাম যে দুইটা অধিকার, একটা হলো বালা মা নির্বাচন করা, 2 নম্বর সন্তানের জন্য দোয়া করা। বলেন না সুবহানাল্লাহ? এটা সন্তান দুনিয়াতে আসার আগে, সন্তান দুনিয়াতে আসছে, আসার পরে কিছু অধিকার রাখে। একদম সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতেছি। প্রিয় ভাইরা আমার, সুনানে আবু দাউদ 5105 5105 নম্বর হাদিস। সন্তান দুনিয়াতে আসার আগে সর্বপ্রথম অধিকার রাখে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যে হাদিসটি বলছি
আবু রাফি তার পিতা থেকে বর্ণনা করেন আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস সালাত। আল্লাহর নবী বলেন হযরত আলী এবং ফাতিমার মাধ্যমে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলেন, হযরত হাসানকে আল্লাহর নবীর কোলে যখন দেওয়া হলো, আল্লাহর নবী সর্বপ্রথম হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে আযান দিলেন। নামাজের আগে যেমন আযান দেওয়া লাগে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, ডিজিটাল 2024 সালে আমরা তো আযান দেই না, সন্তানগুলো হয় হাসপাতালে সিজারের মাধ্যমে সর্বপ্রথম অ্যান্ড্রয়েড মোবাইলটা ভার কইরে বাবা ফেসবুকের ভিতরে আপলোড করে প্রথম সন্তানের বাবা হইলাম, মামা আপলোড করে প্রথম পান্নার মামা হইলাম। এরকম সন্তান আদিদের কানে আযান দেওয়া বাদ দিয়ে আমরা মোবাইলের মধ্যে আপলোড করা ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 2 নম্বর অধিকার তাহনিক করা। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। হযরত আমি বের হইলাম ফাতাইতুল মদিনা ফানাযালতু বিকুবা, আমি মদিনায় আসলাম আর যখন কুবা শহরে পৌঁছলাম ফাওয়ালাদতুহু বিকুবা, কুবা শহরে পৌঁছে আমি একটা পুত্র সন্তান জন্মদান করলাম। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি পুত্র সন্তানটাকে নিয়ে বিশ্ব নবীর কাছে আসলাম। ফাওয়াদাত ফি হাজরিহি, আল্লাহর নবীর কোলের মধ্যে দিলাম। সুম্মা দাআ বি তামারাতিন, আল্লাহর নবী খেজুর ডাকা নিয়ে আসলেন। ফামাদাগাহা সুম্মা তাফালা ফিহি, আল্লাহর নবী বিশ্ব নবী ওই খেজুরটা চিবায়া সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফলাফল কি হলো? ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওবুরিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম বিশ্ব নবীর পবিত্র লালা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতরে গেল। এই মুসলমান, এই তাহনিক করার মাধ্যমে ফায়দা কি? আল্লাহর নবী নাই, উলামায়ে কিরাম আছে। আপনার আমার সুন্নাত তরিকা হলো সন্তান সর্বপ্রথম দুনিয়াতে আসলে ওই সন্তান বুজুর্গ কোন উলামায়ে কিরামের কাছে নিয়ে মধু অথবা খেজুর নিয়ে তার মুখের ভিতরে দেওয়া। দিলে কি হবে? সন্তানের দেহ গঠন হয় খাবার মাধ্যমে। আর যে সন্তানের সর্বপ্রথম খাবার পবিত্র খাবার, পবিত্র খাবারের মাধ্যমে যে সন্তানের দেহ গঠন হবে, ওই সন্তান বড় হয় নাস্তিক হবে না, ওই সন্তান বড় হয়ে কাদিয়ানি হবে না, ওই সন্তান বড় হয়ে সাতপন্থী হবে না, ওই সন্তান বড় হয়ে বন্ড পীরের ভক্ত হবে না, ওই সন্তান বড় হয়ে উগ্রবাদী হবে না, ওই সন্তান বড় হয়ে জঙ্গিবাদী হবে না, ওই সন্তান বড় হয়ে ইফতিদার হবে না, ওই সন্তানটা আদর্শ সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং উলামায়ে কিরাম এসে বলেছে, আমার আলোচনা একদম শেষ করে দিচ্ছি। কয়েকটি অধিকার বলতেছিলাম, 2টা অধিকার জন্মের পরে। 3 নাম্বার অধিকার হলো নবজাতকের জন্য দোয়া করা। 4 নাম্বার অধিকার হলো আকিকা করা। 5 নাম্বার অধিকার হলো সন্তানের সুন্দর একটা নাম। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম আসলেন আর জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, কদ আলিমনা হাক্কুল ওয়ালিদি, আমরা তো পিতা মাতার হকগুলো জানি। ফামা হাক্কুল ওয়ালাদি, আমাদের সন্তানগুলো আমাদের উপর কি অধিকার রাখে, যেটা আমার মূল বিষয়বস্তু ছিল। কাল, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আইয়ুহসানা ইসমাহু, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের সুন্দর একটা নাম রাখা। ওয়া ইহসানা আদাবাহু, আর সন্তানকে আদর্শ শিষ্টাচার শিক্ষা দেওয়া। আর আদাবাহুর ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লিখছেন, ওয়া আল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কোরআনের শিক্ষা সন্তানের শিক্ষার উপনীত বয়সে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আই মুসলমান, আমি আমার আলোচনার শেষ মেসেজ দিয়ে আপনাদেরকে বলতে চাই, আজকে সন্তানকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখার কারণে, আরে আপনার সন্তান এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ডাক্তার হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, গুলশান বাড়ি দ্বারা বিলাসবহুল চাকরি
বাকরি করে অফিস বাসা বাড়ি সবকিছুর মালিক হয়েছে শুধুমাত্র আপনার সন্তানকে আদব না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা থেকে দূরে রাখার কারণে। আপনার সন্তান সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এই সন্তান শোনো, তোমার রবের সিদ্ধান্ত আল্লাহর ঈমান, আল্লাহর ইবাদতের পরে প্রত্যেকটা সন্তান তার পিতামাতার কথা শোনা তার জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, জজ হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে সমস্ত কিছুর গুরুত্ব আছে, সন্তানের কাছে শুধু গুরুত্ব নাই বৃদ্ধ মা বাবার কথা। বলেন ঠিক কিনা? আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? আপনি বৃদ্ধাশ্রমগুলোতে ঘুরে দেখেন, এই বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে কোনো মাদ্রাসা, কোনো আলেম ওলামা, কোনো গরিব মানুষের মা বাবা পাবেন না। এই বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে ধনী মানুষ, এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মা বাবাদেরকেই পাবেন। কথা বলেন ঠিক না? এর কারণ হলো সন্তানের উপর বাবা অবিচার করেছিল। জন্মের পরে সন্তানের যে অধিকারগুলো ছিল বাবা রক্ষা করে নাই। ওই সন্তান কোরআন শিক্ষাটাকে অবজ্ঞার শিক্ষা মনে করেছে, কোরআন শিক্ষাটাকে দরিদ্রের শিক্ষা মনে করেছে, কোরআন শিক্ষাটাকে ফকিরের শিক্ষা মনে করেছে, কোরআন শিক্ষাটাকে খয়রাতের শিক্ষা মনে করেছে। সে পড়েছে ইংলিশ মিডিয়ামে, সে পড়েছিল বাংলা মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে পড়ে। ওই কামালে ব্যক্তির যুবক, এই বাবারা, তোমার সন্তান ইংলিশ বলতে পারে, তোমার সন্তান বড় হয়ে চাকরিও পেয়েছে, তোমার সন্তান সব কিছু পারে, কিন্তু কোরআন থেকে দূরে রাখার কারণে তোমার সন্তান 17 নম্বর সূরা বনী ইসরাঈল পড়ে নাই, 23 নম্বর আয়াত পড়ে নাই, যে আয়াতের মধ্যে মা বাবার গুরুত্ব। তোমার সন্তানকে ছোটবেলা ওই শিক্ষা থেকে দূরে রাখার কারণে তোমার সন্তান বৃদ্ধ বয়সে তোমার মর্যাদা বোঝে না। কথা বলেন ঠিক? সুতরাং আমি যে আলোচনাটুকু করেছিলাম এর মূল বিষয়বস্তু হলো একজন বাবার সন্তান দুনিয়াতে আসার আগে কয়েকটি অধিকার। নাম্বার 1, সন্তানকে ভালো একটা মা উপহার দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, সন্তানের জন্য দোয়া করো, শয়তান যেন স্পর্শ করতে না পারে। এটা জন্মের আগে। জন্মের পরে যে অধিকারগুলো বললাম, সর্বপ্রথম অধিকার হলো কানের ভিতরে আযান দেওয়া, এরপরে তাহনিক করা, এরপরে আকিকা করা, এরপরে সুন্দর একটা নাম রাখা, এরপরে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই ভাইরা আমার, প্রধান বক্তা, সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব সহ সবাই মিলে কোরআনের হাফেজদেরকে এখন পাগড়ি প্রদান করবে। আরে লাভ কি? এই বাবা, তুমি যদি তোমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইতা, তুমি তোমার সন্তানটাকে যদি আলেম বানাইতা, তোমার কি লাভ হইতো? কোরআনের হাফেজের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, কোরআনের হাফেজের মর্যাদা কি জানো? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবেন, হে সাহেবে কোরআন, তুমি তেলাওয়াত করতে থাকো। হাফেজ কোরআন একটা করে আয়াত তেলাওয়াত করবে আর একটা একটা করে জান্নাতের সিঁড়ির উপরে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেই মর্যাদা কোনো এমপির নাই, মন্ত্রীর নাই, ডাক্তারের নাই, ইঞ্জিনিয়ারের নাই, কোনো বুয়েটের নাই, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির নাই, শুধুমাত্র কোরআনের হাফেজ। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আমরা সবাই সহ আমরা যেন যোগ্য বাবা হতে পারি, আমাদের সন্তানগুলো যাতে আমাদের কথা মানে। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে প্রিয় ভাইরা আমার, প্রধান বক্তা আসছে, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, মাঠ কানায় কানায় ভরেছে। সর্বশেষ একটা তাকবীর হবে, এই তাকবীর ইসকনকে কাঁপিয়ে দেওয়া হবে। এই যে পার্শ্ববর্তী কামালপুরের পরে ইন্ডিয়া, আমাদের এই তাকবীর ধ্বনির মাধ্যমে ইন্ডিয়া, শুধু ইন্ডিয়া নয়, পুরা বিশ্বে জাগরিত করে আমরা স্লোগান দিতে চাই, ইসকন জঙ্গি সংগঠন নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন? রাজি আছেন? একটু হাত দিয়ে তোলেন তো সবাই, হাত নাড়াচাড়া দেন তো সবাই, হাতগুলো একটু নাড়াচাড়া দেন তো সবাই, একসাথে একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তা যেখানে, সভাপতি সাহেব যেখানে, প্রধান অতিথি সাহেব যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আই মুসলমান, তাকবীর
ধ্বনির জন্যই দয়ালাম এই এলাকায় যদি কোনো শয়তান থাকে এই তাকবীর ধ্বনির কারণে শয়তান চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা ইসলামের ইতিহাস পড়ে দেখেছেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন সুদূর ইয়ামান থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, ইউক্রেন রাশিয়ার মতন বোমা মারেন নাই, বুলেট মারেন নাই, পিস্তল ধরেন নাই, সর্বপ্রথম সেই হিন্দু রাজার দরবারে এসে আঙ্গুল তুলে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের তাকবীর ধ্বনির কারণে ইসকন জঙ্গি সংগঠন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতেই হবে, কথা বলেন ঠিক কিনা?